সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন বলতে ডেটা পরিবহন বা ডেটার স্থানান্তরকে বোঝায়। এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মেথড রয়েছে দুই প্রকার: প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তারের সংযোগের সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি দুই প্রকার: সমান্তরাল এবং অনুক্রম বা প্যারালাল বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সমান্তরাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক ডেটা বিট প্রেরণ করা। মানে একটি ডেটাকে বিভিন্ন বিটে ভাগ করে বা প্যাকেটে ভাগ করে কয়েকটি প্যাকেট বা বিট একই সাথে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাঠানো হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডেটাটি হচ্ছে 011000010। একই সাথে সবগুলো ডেটা এই যে 8টি চ্যানেলের মাধ্যমে রিসিভারকে পাঠানো হচ্ছে। সমান্তরাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় যখন বিপুল পরিমাণ ডেটা প্রেরণ করার প্রয়োজন হয়। তার মানে আমরা যখন কোনো মিডিয়া ফাইল ডাউনলোড করি তখন সমান্তরাল ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তারপর ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রেও এটির ব্যবহার হয়। সময় সংবেদনশীল ডেটা প্রেরণ করার ক্ষেত্রে, মানে যখন সময়ের সাথে তাল মিলিয়ে ডেটা পাঠানোটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে অবশ্যই সময়ের সাথে ডেটা প্রেরণ করতে হয়, মানে প্রতি সেকেন্ডে সমান সংখ্যক ডেটা প্রেরণ করতে হয় বা একটা নির্দিষ্ট সংখ্যক ডেটা প্রেরণ করতে হয়, অন্যথায় ব্যবহারকারী ল্যাগ বা ডিলের সম্মুখীন হন। আমরা এর সুবিধা হচ্ছে এটি প্রোগ্রাম করা সহজ এবং ডেটা দ্রুত প্রেরণ করা যায়। অসুবিধা হচ্ছে এই পদ্ধতি ব্যয় সাপেক্ষ, কারণ n বিট ডেটা ট্রান্সমিশন করার জন্য nটি চ্যানেল প্রয়োজন। মানে যতগুলো বিট ডেটা পাঠানোর দরকার ততগুলো বিট চ্যানেলের প্রয়োজন। এর জন্য এটি তুলনামূলক ব্যয়বহুল। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে ডেটা বিটগুলো একের পর এক পাঠানো হয় একক চ্যানেল দিয়ে। তার মানে প্রথমে 0, তারপর 1, তারপর 1, তারপর 0, মানে এক এক করে ডেটাগুলো রিসিভারকে পাঠানো হয়। এর সুবিধা হচ্ছে সাধারণত দীর্ঘ দূরত্বে ব্যবহার করার জন্য এটি প্রয়োজন হয় এবং ডেটার পরিমাণ যেখানে তুলনামূলক কম এবং সময় সংবেদনশীল ডেটা যেখানে গুরুত্বপূর্ণ নয় সেখানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যকার ট্রান্সমিশন। তার মানে কিবোর্ডে আমরা কোনো কিছু ইনপুট দেওয়ার সময় যদি সমান সময় মেনটেন না করি তাহলেও কোনো সমস্যা হয় না। আমরা কখনো দ্রুত বা কখনো ধীর গতিতে কিবোর্ড ব্যবহার করে থাকি, তার জন্য এতে সিরিয়াল ট্রান্সমিশন মোডটা ব্যবহার হয়। সুবিধা, এর ব্যয় কম কারণ ডেটা চলাচলের জন্য একটি লাইনই প্রয়োজন হয়। অসুবিধা হচ্ছে ধীর গতি সম্পন্ন। সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা আমরা আবার রিভাইজ করে নিচ্ছি। সিরিয়াল ট্রান্সমিশনে ডেটা প্রবাহিত হয় দুই দিকে এক বিটের পর এক বিট। প্যারালাল ট্রান্সমিশনে ডেটা প্রবাহিত হয় একাধিক দিকে একসাথে 8টি বিট কমপক্ষে। খরচ কম, এটাতে খরচ বেশি। প্রতি ক্লক পালসে একটি বিট ট্রান্সফার হয়। আর প্যারালাল ট্রান্সমিশনে প্রতি ক্লক পালসে যদি 8 বিটের ডেটা হয় এবং 8 চ্যানেলের ট্রান্সমিশন মিডিয়াম থাকে তখন 8টি বিট একই সেকেন্ডে ট্রান্সফার হয়। ডেটা ট্রান্সমিশন স্পিড কম, ডেটা ট্রান্সমিশনের স্পিড বেশি। সিরিয়াল ট্রান্সমিশন দীর্ঘ দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় আর প্যারালাল ট্রান্সমিশন কম দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। সিরিয়াল ট্রান্সমিশন কম্পিউটার থেকে কম্পিউটার আর প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার।
এটা কম্পিউটার থেকে কম্পিউটার না হয়ে কিবোর্ড থেকে কম্পিউটারও হতে পারে। সিরিয়াল ট্রান্সমিশনের কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। বিট সিনক্রোনাইজেশন মানে প্রতি সেকেন্ডে কতটুকু নির্দিষ্ট পরিমাণ বিট প্রেরণ করা হবে বা গ্রহণ করা হবে, এটাকে বলছে বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন ও সময় নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস মানে হচ্ছে সমলয় বা সামঞ্জস্যপূর্ণ। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যেটা অসমলয় বা যাতে সামঞ্জস্য নেই। ডেটা প্রেরক হতে প্রাপকে অসম সময়ের ব্যবধানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়। মানে প্রতি একটা করে, যেভাবে আমরা কিবোর্ডে ব্যবহার করে থাকি, একটা করে ক্যারেক্টার প্রেস করা হয়। এ ধরনের ট্রান্সমিশনে প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। প্রেরক ও প্রাপককে সিনক্রোনাইজ করার জন্য ডেটা সঠিকভাবে প্রাপক প্রান্তে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্য ডেটা বাইটগুলোর মধ্যে স্টপ বিট ও স্টার্ট বিট ব্যবহার করা হয়। তার মানে ডেটা প্যাকেটের বাইরেও একটি স্টপ বিট এবং স্টার্ট বিট ব্যবহার করা হয়। একে আমরা তুলনা করতে পারি চিঠি লেখার ক্ষেত্রে যে ডাক টিকেট অংশ ব্যবহার করা হয়, যেখানে প্রেরক এবং প্রাপকের ঠিকানা লেখা থাকে। ওইভাবে স্টার্ট বিট এবং স্টপ বিটে ওই ডেটা প্যাকেটের কততম ডেটা প্যাকেট এবং কি বিষয়ের উপর ডেটা প্যাকেটটি আছে এই বিষয় সম্পর্কে লেখা থাকে, যাতে সবগুলো প্যাকেট গ্রহণের পরে ওগুলো আবার সিরিয়াল করে রিসিভারের কাছে স্টোর করে রাখা যায়। ডেটা বিট প্রেরণ এবং গ্রহণের মধ্যবর্তী সময় সমান নয়, তাই ডেটা ট্রান্সমিশনে সময় দেওয়ার জন্য ফাঁকা বা গ্যাপ ব্যবহৃত হয়। তো এখানের ক্ষেত্রে ডেটা যদি হয় 1 ক্যারেক্টার মানে একটি বর্ণ, সেখানে 8 বিট ডেটা ব্যবহৃত হয়। ডেটা প্যাকেট সমান 1 বিট স্টার্ট বিট এবং 8 বিট মূল ডেটা এবং 2 বিট স্টপ বিট। তার মানে হচ্ছে এক প্যাকেট বা 1 বাইট ডেটা পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত 3 বিট ডেটা ব্যবহার করা হয়। তার মানে মোট ডেটা প্যাকেটের সাইজ হচ্ছে 11 বিট। এখানে চিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝানো আছে স্টার্ট বিট এবং স্টপ বিট কিরকম কাজ করছে। অ্যাসিনক্রোনাসের সুবিধা হচ্ছে যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, তুলনামূলক খরচ কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি বেশি উপযোগী। অ্যাসিনক্রোনাসের দক্ষতা এবং গতি কম। ডেটা যখন চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। দক্ষতার এই সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার অঙ্ক আসে পরীক্ষায়, এগুলো আমরা আলোচনা করব। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে, মানে যে কোনো সময় ব্যবধানে কিবোর্ড থেকে কম্পিউটারে বিভিন্ন অক্ষর টাইপ করা হয়। এখানে কোনো প্রতি সেকেন্ডে কতটি সবসময় একই সমলয় বা একই সেকেন্ডে এতগুলো লেখা এটা ব্যবহার করা হয় না। ব্যবহারকারীর ইচ্ছা মতো কখনো ধীর গতিতে কখনো দ্রুত গতিতে ডেটা টাইপ করা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে প্রকৃত ডেটা বিট ভাগ মোট ডেটা বিট গুণ শতকরা 100। এখানে প্রকৃত ডেটা বিট হচ্ছে যে পরিমাণ ডেটা বিট প্রেরণ করা হবে। তার মানে প্রকৃত ডেটা বিট আমরা যদি 1 বাইট ডেটা প্রেরণ করি, সেক্ষেত্রে প্রকৃত ডেটা বিট হচ্ছে 8 এবং মোট ডেটা বিট হচ্ছে 11। স্টপ বিট, স্টার্ট বিট এবং মোট ডেটা বিটটা, প্রকৃত ডেটা বিটটা মিলিয়ে, তার মানে 8 ভাগ 11 গুণন 100। এটার দক্ষতা আসে 73%। এখন এখানে একটি অঙ্ক আছে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো।
এখানে প্রকৃত ডেটা বিট হচ্ছে 20 কিলোবাইট, মানে 20 গুণন 8 বিট, কিলোবিট। এখন কিলোকে যদি আমরা আবার সাধারণ বিটে নিয়ে আসি, তার মানে হচ্ছে 1000 গুণন 8 গুণন 20 বিট। এখানে প্রতি 8 বিট গ্রুপের জন্য ওভারহেড ডেটা প্রয়োজন হচ্ছে 3 বিট, তার মানে প্রতি 8 বিট জন্য এক্সট্রা ডেটা লাগছে 3 বিট। তাহলে এই 1,60,000 বিটের জন্য ডেটা লাগবে হচ্ছে, আমরা এটা সহজে নির্ণয় করতে পারি, 60,000 বিট। তার মানে প্রকৃত ডেটা হচ্ছে এটা, এবং মোট ডেটা হচ্ছে প্রকৃত ডেটা যোগ ওভারহেড ডেটা। তার মানে এখানে দক্ষতা বের হচ্ছে 73%। সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা প্রেরক এবং প্রাপকের সমান সময়ের ব্যবধানে ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়। তার মানে প্রতি সেকেন্ডে সমান সংখ্যক ডেটা স্থানান্তরিত হয় ব্লক বাই ব্লক আকারে। এক্ষেত্রে প্রতিটা ব্লকের সাইজ থাকে 80 বাইট এবং ডেটা প্যাকেটে 2 বাইট হেডার এবং 2 বাইট ট্রেলার ইনফরমেশন থাকে। তার মানে মোট 84 বাইট ডেটা প্যাকেটের সাইজ, আর প্রকৃত ডেটা হচ্ছে 80 বাইট। তো এটার দক্ষতা নির্ণয় করার জন্য আমরা আগের সূত্রই ব্যবহার করব, যেখানে প্রকৃত ডেটা বিট হবে 80 এবং মোট ডেটা বিট হবে 84 গুণন 100। এখানে যদি আমরা এই অঙ্কটা দেখি, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো। তার মানে এখানে প্রকৃত ডেটা হচ্ছে 20 গুণন 8 কিলোবিট, মানে 1,60,000 বিট। তো প্রতি 80 ক্যারেক্টারে এক্সট্রা, প্রতিটা ব্লকে 80টি ক্যারেক্টার আছে, অর্থাৎ ব্লক সাইজ হচ্ছে 80 গুণন 8 মানে 640 বিট। প্রতি 640 বিট ব্লকের জন্য ওভারহেড ডেটা প্রয়োজন হচ্ছে 32 বিট। আমরা এটা সহজে করতে পারি যে 80 বিটের জন্য ডেটা ওভারহেড ডেটা প্রয়োজন হয় আরো 4 বিট। এখানে আমরা হিসাব করতে পারি, এখানে প্রকৃত ডেটা বিট হচ্ছে 1,60,000 বিট, আর ওভারহেড ডেটা হচ্ছে 32/640 গুণন প্রকৃত ডেটা, মানে 8,000 বিট। তো এখানে দক্ষতা হচ্ছে প্রকৃত বিট ভাগ মোট বিট গুণন 100, মানে 95%। পরীক্ষায় শুধুমাত্র সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে কোনটির দক্ষতা বেশি এই বিষয়ে প্রশ্ন আসে, তখন এটাকে খুব সহজে উত্তর করা যায়। তার মানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে 8 বিট ডেটার জন্য প্রয়োজন হয় 3 বিট ওভারহেড, মানে প্রকৃত ডেটা হচ্ছে 8 বিট ভাগ 11 বিট গুণন 100। এখান থেকে আসে 73% দক্ষতা। এবং সিনক্রোনাসের ক্ষেত্রে 80 বাইট, এক ব্লক সমান 80 বাইট এবং ওভারহেড থাকে 2 বাইট 2 বাইট 4 বাইট। তার মানে এখানে সূত্রে যদি আমরা তথ্যগুলো বসাই তাহলে হবে প্রকৃত ডেটা বিটে বসবে 80, মোট ডেটা বিটে বসবে 84 গুণন 100, তার মানে 95%। তার মানে আমরা বলতে পারি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বেশি। আমরা যাচ্ছি পরবর্তী ট্রান্সমিশন মেথডে, আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, যাকে মানে এটা একটি হাইব্রিড ভার্সন, যেখানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসটি ব্যবহার করা হয়ে থাকে। আইসোক্রোনাস
আহ, এই পদ্ধতিতে প্রেরক হতে প্রাপকে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে স্টার্ট ও স্টপ বিটের মধ্যে ব্লক আকারে ডেটা স্থানান্তরিত হয়। মানে স্টার্ট এবং স্টপ বিটের মধ্যে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়, বিট আকারে ট্রান্সমিশন না হয়, ব্লক আকারে হয়, তাতে বেশি ডাটা প্রেরণ করা সম্ভব হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে ট্রান্সমিশন স্পিড অনেক বেশি, প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আইসোক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা হচ্ছে ডেটা ব্লক যথাযথভাবে প্রেরক পেয়েছে কিনা তা নির্ধারণ করা যায় না এবং ভুল সংশোধন করার ব্যবস্থা নেই, তুলনামূলক ব্যয়বহুল। আইসোক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সফারে এটি ব্যবহৃত হয়। তার মানে ভিডিও কনফারেন্সিংয়ে বা ভিডিও কল, অডিও কলের সময় এটা ব্যবহার করা হয়। এখানে কোনো ডেটা যদি মিসিং হয় তাহলে এই ডাটা আবার পুনরায় প্রেরণ করা হয় না। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য: সিনক্রোনাস ব্লক বাই ব্লক প্রেরিত হয়, অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরিত হয়। ডেটা ট্রান্সমিশনের গতি বেশি, ডেটা ট্রান্সমিশনের গতি কম। সিনক্রোনাস ট্রান্সমিশনে ব্যয়বহুল মেথড এবং অ্যাসিনক্রোনাস হচ্ছে কম ব্যয়বহুল মেথড। সিনক্রোনাসের ব্লকসমূহের মধ্যে সময়ের ব্যবধান সমান থাকে, মানে প্রতি সেকেন্ডে সমান সংখ্যক ডেটা প্রেরিত হয়, কিন্তু অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার সমূহের মধ্যে সময়ের ব্যবধান অসমান থাকে। সিনক্রোনাসে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, অ্যাসিনক্রোনাসে প্রয়োজন হয় না। সিনক্রোনাস ব্যবহৃত হয় চ্যাটরুম, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে, আর অ্যাসিনক্রোনাস ব্যবহৃত হয় ইমেইল, ফোরাম, লেটার ইত্যাদির ক্ষেত্রে। তার মানে 1 সেকেন্ডে সমান সংখ্যক ডেটা প্রেরিত না হলেও প্রতিটা ডেটা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা তা নিশ্চিত করা প্রয়োজন হয়।